বাংলা আমার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। দাঙ্গাকারীরা নাকি প্রতিবাদী হতে পারে তারা আপনার ভাষায়, যারা সংঘবদ্ধভাবে ভিড়ের মধ্যে লুকিয়ে থেকে অপরাধ করেছেন তারা আপনার ভাষায় প্রতিবাদী হতে পারে, এমন ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিশানা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কি লিখছেন? তিনি বলছেন যাদের প্রতিবাদী বলছেন তারা গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে, নাম পরিচয় দেখে চিহ্নিত করে গণপিটুনি, নিরপরাধ ছেলেকে বাড়ি থেকে ডেকে মেরেছে, ভিড়ে লুকিয়ে সংঘবদ্ধ অপরাধের দিন শেষ। সোশ্যাল মিডিয়ায় মমতাকে কড়া আক্রমণ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, বারুইপুরের ঘটনায় যখন উত্তাল বারুইপুর নয় গোটা রাজ্য, বলা ভালো দেশের প্রতিটি প্রান্ত থেকে রিয়াকশন আসছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গাকারীদের প্রতিবাদী বলে উল্লেখ করায় শুভেন্দু অধিকারী কড়া মন্তব্য করেছেন। যদি সারমর্ম জানতে চাই। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে ফেসবুক পেজে লাইভ করেছিলেন সেই মন্তব্যকে উদ্ধৃত করেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের কড়া আক্রমণ করেছেন। তিনি একটা জায়গা থেকে প্রশ্ন তুলেছেন যে এই প্রতিবাদী যাদেরকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রতিবাদী কারা আসলে। তার কারণ বর্তমান সময়, সাম্প্রতিক সময়ে বারুইপুরের যে ঘটনা, সেখানে দেখা গেল রেললাইন উপড়ে ফেলার মতো ঘটনা, একজন নিরীহ যুবককে গণপিটুনি দিয়ে মেরে ফেলার ঘটনা, তাদেরকে কি প্রতিবাদী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দিচ্ছেন যে এবারে এই সরকারের সময় আইনের শাসন থাকবে এবং সে কারণে যারা আইন শৃঙ্খলা ভাঙছেন, যারা গণপিটুনি দিচ্ছেন, যারা রেললাইন উপড়ে ফেলছেন, সবাইকেই আইনের শাসন দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট বার্তা দিচ্ছেন। কখন দিচ্ছেন? যখন রাজ্যে নয়া সরকারের বয়স 2 মাসের বেশি, একদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একদিকে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও একটা জায়গায় প্রশ্ন তুলছেন যে তিনি কেন তার এই স্বভাবের পরিবর্তন করতে পারলেন না, যখন তার নিজের দলের মধ্যেই আদি তৃণমূল নব তৃণমূল এই ফ্যাক্টর চলছে, সেখানে কেন তিনি নিজের স্বভাবের পরিবর্তন এখনো করতে পারলেন না। এই প্রশ্নও তুলেছেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তার সঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছেন যে রাজ্যে এখন আইনের শাসন চলবে, যাদেরকে তিনি প্রতিবাদী বলছেন তারাই গণপিটুনি দিয়ে একজন নিরীহ যুবককে মেরে ফেলেছেন। তাই সরকার এবার আইনের শাসনেই চলবে এবং যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের কাউকে ছাড়া হবে না। তিনি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যতই তাদের প্রতিবাদী বলুক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার শুনুন। কাল অ্যারেস্ট করেছেন বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল, বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল, বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল। আর অত্যাচার, আর অনাচার, আর ব্যভিচার আমরা গত 2 মাস ধরে লক্ষ্য করছি। আর কতদিন, আর কতদিন, আর কতদিন, আর কতবার, আর কতবার, আর কতবার অপেক্ষা করারও তো একটা লিমিট আছে। আপনারা কি চান আমাদের কন্ট্রোল করতে? আপনারা আমাকে নজরবন্দি করে রেখে দিয়েছেন, প্রায় বেরোতেই দিচ্ছেন না, গাড়ি যাতায়াত করতে দিচ্ছেন না, আমাদের কোনো গাড়ি। অন্যদের অ্যালাউ করছেন বিজেপিকে উইদাউট পারমিশন। কি করে তাদের বাইক মিছিল অ্যালাউ করে আমার বাড়ির সামনে আমার পিতা মাতা পুরো সব তুলে গালিগালাজ এবং নানা রকম ভূমিকা করা হচ্ছে, তাণ্ডব চালানো হচ্ছে, আর আপনারা স্পেশাল ব্রাঞ্চের লোকেরা আনঅফিসিয়ালি তাদের অ্যালাউ করছেন, লোকাল পুলিশ অ্যালাউ করছেন। আমার অনুরোধ থাকবে, প্লিজ এগুলো করবেন না, এতে ফল কিন্তু বিপরীত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য পোস্ট করেই কড়া আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দাঙ্গাকারীরা নাকি প্রতিবাদী, নিজে হেরেছেন এবং আপনার দল চূড়ান্তভাবে হেরেছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি এক্সপোজড করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে। নিজের দল আসল নকলের লড়াইয়ে জর্জরিত ও নাজেহাল। তবুও আপনার কোনো পরিবর্তন হয়নি। সীমাহীন তোষণ, মিথ্যাচার আর উস্কানি, এই 3টি বদভ্যাস আপনার আর গেল না।
এখনো পরিবর্তন এলো না আপনার মধ্যে? মমতা বন্দ্যোপাধ্যায় যে পোস্ট করেছেন, যে ফেসবুক লাইভ করেছেন, তার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী তিনি লিখছেন, আপনার বক্তব্যে আপনি যাদের প্রতিবাদী আখ্যা দিচ্ছেন তারা একজন নিষ্পাপ নিরপরাধ ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে মেরেছে। সেই দাঙ্গাকারীরা নাকি প্রতিবাদী, শুধুমাত্র নাম পরিচয় দেখে চিহ্নিত করে নির্মমভাবে গণপিটুনিতে মেরে ফেলেছে, লিখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উচ্ছৃঙ্খল লোকেরা যারা পুলিশের গাড়ি জ্বালালো, যারা পুলিশকে মারলো, রেল লাইন উপড়ে ফেললো, বিশৃঙ্খলা করলো, আইন শৃঙ্খলা ভঙ্গ করলো, সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট ঘিরে যে কথা লিখছেন শুভেন্দু অধিকারী, তিনি লিখছেন আরো এলাকার শান্তি বিঘ্নিত করে অশান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, তারা আপনার ভাষায় প্রতিবাদী। যারা দাঙ্গাকারী তারা আপনার ভাষায় প্রতিবাদী। শুনে রাখুন, নতুন পশ্চিমবঙ্গে যেমন ধর্ষণকারী, নারী ও শিশুদের নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের রেয়াত করা হবে না, কড়া ভাষায় লিখছেন শুভেন্দু অধিকারী। কঠোরতম শাস্তি দেওয়া হবে তাদের। ঠিক তেমনি বর্তমান সরকারের আমলে কোনো নিষ্পাপ নিরপরাধীকে পিটিয়ে মারার অপরাধে যুক্ত সকল অপরাধীদেরও ভারতীয় ন্যায় সংহিতার বিধান অনুসারে আইনি ব্যবস্থার মধ্যে এনে কঠিনতম শাস্তি দেওয়ার ব্যবস্থা এই সরকার করবে। ভিড়ের আড়ালে লুকিয়ে থেকে সংঘবদ্ধ হয়ে অপরাধ ঘটানোর দিন শেষ। এক্সপোস্টে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর, আইনি উপায়ে এমন অপরাধীদের শেষ দেখে ছাড়বে এই নতুন সরকার।